এখন আমরা অনুশীলনীর যে ম্যাথগুলো ওইগুলো সলভ করব। অনুশীলনীর ম্যাথগুলো সলভ করব, বুঝছো? অনুশীলনীর ম্যাথগুলো, অনুশীলনী 2.1 নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। হ্যাঁ, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আর বেসিক ক্লাসে তো আমরা দেখছি যে তালিকা পদ্ধতি কি। হ্যাঁ, তালিকা পদ্ধতি কি সেটা কিন্তু বেসিক ক্লাসে দেখছি। অর্থাৎ যেই সেটগুলো সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে, গুছানো থাকবে, ওইগুলাই হচ্ছে তালিকা পদ্ধতি। আর 2 নম্বরে দেখো একটা রয়েছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কোনটা? যেটাতে বিভিন্ন শর্ত থাকবে এবং সেটগুলো এলোমেলোভাবে সাজানো থাকবে, বিভিন্ন শর্ত অনুসারে শর্ত দেওয়া থাকবে, ওইটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি, বুঝছো? আচ্ছা, এখন আমাদের তো 1 নম্বরটা সলভ করতে হবে। আমাদের বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তার মানে আমাদের এই যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে, আমাদের এইগুলাকে তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে, মানে এইরকম টাইপে নিয়ে যেতে হবে। ওকে, এইরকম টাইপে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলো বা তালিকাগুলো এইরকম ভাবে নিয়ে যেতে হবে। আছে কিভাবে? বিভিন্ন শর্ত, এবং বিভিন্ন শর্ত অনুসারে দেখো দেওয়া আছে। তো এইটা কি সেট গঠন পদ্ধতি, আমাদের নিয়ে যেতে হবে কোনটাতে? এই তালিকা পদ্ধতিতে। তো চলো এখন আমরা সলভ করে ফেলি এগুলো। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। আচ্ছা, আমরা একের কটা করব, তুলে নিচ্ছি প্রথমে অঙ্কটা। এক্স বিলংস টু, এটা হচ্ছে বিলংস বা এলিমেন্টও বলতে পারো, এক্স এলিমেন্ট এন। সাজ দ্যাট বা জেনও বলতে পারো, বাংলাটা হচ্ছে জেনো, ইংলিশটা হচ্ছে কি সাজ দ্যাট। এক্স বিলংস টু এন, দেন এক্স স্কোয়ার, এই যে গ্রেটার দেন, এক্স স্কোয়ার গ্রেটার দেন বা বৃহত্তর চিহ্ন 9, এবং এক্স কিউব, কিউব বলতে ঘন, লেস দেন যে 130। ওকে, আমাদের এটা বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তো আমাদের এখন সবকিছু ডিটেলসে বুঝতে হবে। এটা হচ্ছে বিলংস টু, মানে কি এক্স বিলংস টু এন এর মানে কি? এন বলতে কি বোঝায়? এন বলতে বোঝায় এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন প্রশ্ন আসে স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? এই যে 1 2 3 4 5, এই সংখ্যাগুলো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা এক্স এর যে মানগুলা নিব ওইগুলা হবে এরকম স্বাভাবিক সংখ্যা টাইপের। আচ্ছা, তারপরে শর্তটা কি বলছে দেখো, এক্স স্কোয়ার। এখন আমরা যে 1 2 3 4 এইগুলা নিলাম, এক্স এর স্কোয়ার মানে কি এক্স এর বর্গ, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা এরকম 1 2 3 4 5 এগুলা বসাবো। দেন বর্গ করার পর যে অ্যান্সারটা বের হবে সেটা যেন তোমার 9 থেকে ছোট হয়, এই যে 9 থেকে বড় হয়। এই যে দুইটা মাথা মনে রাখবা সবসময়, দুইটা মাথা যেই দিকে থাকবে ওই দিকটা হবে বড়। তো এক্স স্কোয়ারের দিকে এই দুইটা মাথা কিন্তু আছে, তার মানে এক্স স্কোয়ারটা বড়। এখন আমরা এক্স স্কোয়ারের যে ক্যালকুলেশনটা করব ওইটা কি হবে, ওইটার অ্যান্সারটা যেন 9 থেকে বড় হয়, আর 9 থেকে বড় হইলেই আমাদের শর্তটা কিন্তু এটা মিলবে। ধরো এক্স এর জায়গায় আমি 5 বসালাম, 5-এর উপর স্কোয়ার 9, 5 5 25, দেন 9 থেকে দেখো 25টা বড়, তার মানে এই শর্তটা কিন্তু আমাদের মিলছে। এরকম শর্ত আমাদের মিলতে হবে। এবং জাস্ট এই শর্তটার উপর যে নির্ভর করতেছে এমন না, আমাদের আরেকটা শর্ত দিচ্ছে। শর্তটা কি? এক্স কিউব, অর্থাৎ ঘন করলে যেন এক্স কিউব ঘন করলে যেন ঘনের যে মানটা বের হবে, এই যে একটা মাথা যেই দিকে এই দিকটা হচ্ছে ছোট, অর্থাৎ দুইটা মাথা যেই দিকে ওই দিকটা হচ্ছে বড়। ঘন করার পর যে অ্যান্সারটা বের হবে ওইটা যেন 130 অপেক্ষা কি হয়, ছোট হয়। ওকে, আচ্ছা আমি এখানে এক্সাম্পল হিসেবে দিতে পারি এক্স এর জায়গায়। দেখো আমি এখানে এইগুলা মুছে দিচ্ছি। এক্সাম্পল হিসেবে তুমি এক্স এর জায়গায় 2 নাও, 2 নিলাম। তো 2 এর উপর কি আছে? 2 এর উপর আছে তোমার কিউব। এখন দেখো 130, 2 এর উপর কিউব মানে কি 3টা 2 গুণ দিলে হবে 8, 8 থেকে কি 130 বড়? হ্যাঁ বড়। তো এই শর্ত কিন্তু মিলছে, এরকম মিলতে হবে। আমাদের দুই সাইডের শর্তই মিলতে হবে। যখন মিলবে বা যে সংখ্যাটা মিলবে ওই সংখ্যাটাই আমাদের সেটের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা আমরা অঙ্কটা করি, দেন তোমরা বুঝতে পারবা। এখানে দেখো, এই যে এখানে এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে 1 2 3 4 এই টাইপের সংখ্যাগুলো। হ্যাঁ, ডট ডট দিয়ে দিলাম, মানে আরো অনেক আছে। এখন আমরা কি করব দেখো, এক এক করে 1 2 3 4 x এর মান হিসেবে বসাবো। হ্যাঁ, x ইকুয়ালস টু 1 হলে, x ইকুয়ালস টু 1 হলে x এর মান আমরা 1 দিলাম। 1 হলে আমাদের এই যে
শর্তটা কি ছিল, এক্স স্কোয়ার এখানে দিব। এখন তুমি এখানে ক্যালকুলেশন করতে পারো, এক্স এর জায়গায় যদি 1 দাও, উপরে স্কোয়ার, দুইটা 1 গুণ দিলে তো 1ই হয়। এই যে 1, অ্যান্সারটা বসাবা। দেন যেভাবে আছে চিহ্নটা গ্রেটার দেন 9। এই যে এখন তুমি দেখো 9 থেকে কি 1টা বড় না, কিন্তু তো আমরা কেটে দিব, তার মানে এটাকে মিথ্যা বানাই দিলাম। আবার দেখো, এবং এক্স কিউব, তো এক্স এর জায়গায় আমরা যদি 1 বসাই, 1 এর উপর কিউব, 3টে 1 গুণ দিলে তো অ্যান্সারটা 1ই বের হচ্ছে। 1 থেকে কি 130 বড়? আমরা এটা যেভাবে আছে এভাবে তুললাম। হ্যাঁ, 1 থেকে তো 130 বড়, কিন্তু আমরা এক্স এর মান হিসেবে 1 কিন্তু সেটে অন্তর্ভুক্ত করতে পারবো না, কারণ আমাদের দুই দিকের অ্যান্সারই মিলতে হবে। এই যে দেখো, সত্য হতে হবে, যেমন 9 থেকে এই মানটা বড় হবে, আর এক্স কিউবের গণ করলে এইটা বড় হবে, বুঝছো? এরকম সত্য হতে হবে, কিন্তু এখানে তো একটা মিথ্যা পাইছি। আমাদের যখন দুইটা সত্য হবে তখনই কেবল মানটা আমরা নিব, বুঝছো? আচ্ছা, আমরা আরো করলে তোমরা বুঝতে পারবা। এখন দেখো, এক্স এর মান তো 1 নিলাম, এক্স এর মান এখন 2 নেই। এক্স এর মান 2 হলে এক্স স্কোয়ার, এখন এই যে স্কোয়ার, এক্স এর জায়গায় আমরা 2 বসাই, উপরে স্কোয়ার, 2 দুগুণে কত? 4। এখন যেভাবে আছে চিহ্নটা ওইভাবে দিলাম। 9 থেকে কি 4 বড় না? বড় না, কেটে দিব। এবং এক্স কিউব, এক্স এর জায়গায় আমি এখন 2 বসাবো। এই যে দেখো, এক্স কিউব, এক্স এর জায়গায় 2 বসাই, 2 এর উপর কিউব, 3টা 2 গুণ দিলে কত হবে? 8 হবে। 8 থেকে কি 130 বড়? হ্যাঁ, 130 কিন্তু 8 থেকে বড়। আমাদের এইটা কিন্তু সত্য হয়েছে, কিন্তু আমাদের তো দুই সাইডের মানটা সত্য হয় নাই, আমাদের দুটোটার মান সত্য হতে হবে। আচ্ছা, আমরা তারপর যাই। x ইকুয়ালস টু 3 হলে এই যে স্কোয়ার, এখন 3 এর উপর স্কোয়ার, দুইটা 3 গুণ দিলে হবে 9। দেখো, 9 থেকে কি 9 বড় না? 9 থেকে তো 9 আর 9 তো সমান, তো এইটাও কিন্তু মিথ্যা, কেটে দিব। এবং এক্স কিউব, দেন এক্স এর জায়গায় আমরা 3 বসাবো। এই যে 3 এর উপর কিউব, 3টা 3 গুণ দিলে অ্যান্সারটা কত বের হচ্ছে? 27। 27 থেকে কি 130 বড়? হ্যাঁ, বড়। এইটাও আমাদের সত্য, কিন্তু একটা তো মিথ্যা। তো আমরা তারপর যাব, এক্স ইকুয়ালস টু 4 হলে, এক্স ইকুয়ালস টু 4 হলে এখন এক্স এর মান আমরা কি নিব? এক্স এর মান আমরা 4 নিব। এই যে দেখো, এক্স স্কোয়ার, তো এক্স এর জায়গায় আমরা 4 দিলাম, উপরে স্কোয়ার, দুইটা 4 গুণ দিলে কত হবে? 16। যেভাবে আছে চিহ্নটা এভাবে দিই। 9 থেকে কি 16 বড়? এই যে দেখো, এখন কিন্তু 9 থেকে 16 বড় হয়েছে। হ্যাঁ, তারপর আমরা যাব, দেন এক্স কিউব, এক্স এর জায়গায় আমরা এখন কি বসাবো? 4 বসাবো, উপরে তো কিউব, 3টা 4 গুণ দিলে কত হবে? 3টা 4 গুণ দিলে 64 হবে। দেখো, 64 থেকে 130 কি বড়? হ্যাঁ, বড়। এই যে এইটা কিন্তু আমরা সত্য পাইছি, 4টা পাইছি, আমাদের সেটে 4 অন্তর্ভুক্ত করতে পারবো। আচ্ছা, তারপর এখন তো আমরা সত্য পাইলাম, এখন আমাদের কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না মিথ্যা আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্কটা সলভ করতে হবে। আর যেই মাত্র আমরা মিথ্যাটা পেয়ে যাব তখন আমাদের অঙ্কটা স্টপ করে দিলেই হবে, বুঝছো? তো x ইকুয়ালস টু 5 হলে এখন দেখো, x এর জায়গায় যদি 5 বসে, উপরে তো স্কোয়ার, দুইটা 5 গুণ দিলে কত হবে? 25। 9 থেকে কি 25 বড়? হ্যাঁ, বড়। আচ্ছা, দেন এক্স কিউব, এক্স এর জায়গায় যদি আমরা 5 বসাই, তো 5 এর উপর কিউব না? হ্যাঁ, 3টা 5 যদি গুণ দেই 125 বের হবে। 125 থেকে কি 130 বড়? হ্যাঁ, বড় কিন্তু। তার মানে আমাদের 5টাও সত্য। এখন আবার দেখি, এক্স ইকুয়ালস টু যদি 6 হয়, তো 6 এর উপর স্কোয়ার, দুইটা 6 গুণ দিলে 36, 9 থেকে তো 36 বড়, এই সাইডটা সত্য হবে সবসময়। এক্স কিউব, দেন আমরা তো এই যে এখন 6 এর উপর কিউব হবে, 6 এর উপর কিউব মানে 3টা 6 গুণ দিলে তো অ্যান্সারটা বের হচ্ছে 216। যেভাবে আছে এভাবে দিব। 216 থেকে কি 130টা বড়? দুইটা মাথা যেই দিকে ওই দিকটা হবে বড়, কিন্তু 216টা তো এখানে বড়, তার মানে এটা মিথ্যা। আমরা মিথ্যা হইলে কেটে দিব। দেখছো, একটা কিন্তু মিথ্যা বের হয়ে গেছে, তো আমাদের আর অঙ্ক করার দরকার নেই। আমরা এখন যতই যাব না কেন, এই যে এই সাইডটা, এই জায়গাটা, এই অংশটা আমাদের মিথ্যাই বের হবে, তো আমাদের আর দরকার নেই। আমাদের অ্যান্সারটা কি? 4 এবং 5। এটা তোমরা লিখে দিবা, নির্ণয়ের সেট হচ্ছে তোমার 4 এবং 5। নির্ণয়ের সেট হচ্ছে তোমার 4, এই যে 4 এবং 5, বুঝছো? এই যে অ্যান্সার। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা কি দেখো, x বিলংস টু জেড। জেড মানে কি? জেড হচ্ছে তোমার, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য, পূর্ণ সংখ্যার সদস্য। এখন আসা যাক পূর্ণ সংখ্যাটা আবার কি। পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে প্লাস মাইনাস, শূন্য সহ সকল প্রকার ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ শূন্য আছে, তারপর +-1, +-2, এইরকম টাইপের। অর্থাৎ আমরা সংখ্যা রেখা দেখি না,
সংখ্যা রেখার বাম দিকে কি থাকে? মাইনাসের মানগুলো। হ্যাঁ, বাম দিকে থাকে তোমার মাইনাসের মানগুলো, অর্থাৎ অনেকটা এইরকম টাইপের থাকে, এরকম টাইপের। আর শূন্যর পর ডান দিকে থাকে তোমার প্লাসের মানগুলো, এই যে প্লাসের মানগুলো। এইগুলাই হচ্ছে পূর্ণ সংখ্যা, যার শূন্য সহ প্লাস মাইনাস মান থাকবে। তো আমাদের এখন বলছে এক্স এর যে মানগুলো ওইগুলা নিতে হবে তোমাকে কি? পূর্ণ সংখ্যা। জেড বলছে, জেড বলতে পূর্ণ সংখ্যা বোঝায়। আচ্ছা, তারপর বর্গ করলে এক্স স্কোয়ার, মানে এই পূর্ণ সংখ্যাগুলো বর্গ করলে যেন 5 থেকে বড় হয়, এই যে দুইটা মাথা কোন দিকে ঘুরে আছে? এক্স স্কোয়ার বর্গের দিকে। এবং ঘন করলে এক্স কিউব করলে যেন 36 থেকে ছোট হয়, এই যে একটা মাথা কোন দিকে? এক্স কিউবের দিকে। তার মানে আমরা যে ক্যালকুলেশনটা বের করব সেটা যেন 36 থেকে ছোট হয়, অথবা এখানে দেখো নিচে একটা টান দেওয়া হয়েছে, এর মানে বোঝাই, এই যে এর মানে বোঝাই সমান। 36 থেকে ছোট হইলেও প্রবলেম নাই, আবার সমান হইলেও প্রবলেম নাই। বুঝছো? আমি আবারও ক্লিয়ার করতেছি। আচ্ছা দেখো, আমি তোমাদের এইটা মুছে দিলাম। তো এখন শর্তটা কি? 36 থেকে এক্স এর যে মানগুলো গণ করলে এটা বড় হবে। আর যখন আমরা এই টানটা দিব, এর মানে কি বোঝাই? এর মানে বোঝাই 36-এর সমান, আবার এক্স কিউবের যে মানগুলো বের হবে ওইগুলো ছোট হতে হবে। বুঝছো? আচ্ছা, আমরা করলে আরো বুঝতে পারবো। তো এখানে জেড, জেড বলতে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হিসেবে আমরা -4, -3, -2, -1 এরকম টাইপের আর কি, 0, 1 জাস্ট আমরা ধরে নিলাম, এরকম ডট ডট ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা কাজটা করব। x = 0 হলে আমরা যদি x এর মান 0 বসাই, এখন জাস্ট এই যে x স্কয়ার লিখলাম। এখন x এর জায়গায় যদি 0 বসাও, দুইটা 0 গুণ দিলে তো 0ই বের হবে, 0। তারপর তুমি শর্তটা লিখবা, 5 থেকে কি 0 বড়? না কিন্তু, কারণ দুইটা মাথা কোন দিকে? শূন্যের সাইডে। তো এই যে সাইডটা এটা বড় হতে হবে, যেহেতু বড় না আমরা কেটে দিব। এবং এবং x³ x এর জায়গায় আমরা কি বসাবো? 0 বসাবো। তো 0-র উপর কিউব মানে কি? তিনটা শূন্য গুণ দিলে তো 0ই। তো 0 থেকে কি 36 বড়? হ্যাঁ বড়। আমরা কিন্তু অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে তো শর্তের মধ্যে নিচে এই টানটা দেওয়া আছে না, এই টানটা এখন দিবা না। এটা দিলে বোঝায় কি 0 থেকে 36টা বড় অথবা সমান। এখন আপাতত দরকার নেই, কারণ 0 থেকে তো 36টা বড় পাচ্ছি। যখন দরকার তখন আমরা দিব এটা, আর যদি দরকার না পড়ে দেওয়ার দরকার নেই। x = 1 হলে x স্কোয়ার, এখন x এর জায়গায় যদি আমরা 1 বসাই, 1 এর উপর তো স্কোয়ার, এই যে 1 এর উপর স্কোয়ার, দুইটা 1 গুণ দিলে তো অ্যান্সারটা আমাদের 1ই বের হবে। তারপর শর্ত অনুসারে দিব, 5 থেকে কি 1 বড়? না, বড় না, আমরা কেটে দিব। এবং x³ x এর জায়গায় যদি 1 বসাই, 1 এর উপর কিউব, তিনটা 1 গুণ দিলে তো 1, 1 থেকে 36 বড়? হ্যাঁ বড়। তো আমাদের নিয়ম কি? দুইটা যখন সত্য হবে তখনই মানগুলো অন্তর্ভুক্ত করবো। এখানে তো একটা সত্য পাচ্ছি, একটা মিথ্যা পাচ্ছি, তো আমাদের নেওয়া যাবে না। বুঝছো? আচ্ছা, তোমাদের আরেকটা কাজ, এভাবে যদি না করে আমি যদি +-1 একসাথে দিয়ে করি তাহলে অঙ্কটা অনেক ইজি হয়। আচ্ছা, এক সমান এখানে আমরা +-1 ধরবো। এক সমান +-1 হলে দেখো, এখন x স্কোয়ার মানে x এর যে বর্গটা করব, প্লাসের মাইনাসের দুইটাই করব। দেখো, প্লাস মাইনাস দুইটাই করব। দেখো, প্লাস মাইনাস দুইটাই করবো, এই যে দেখো। তো এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে ভালোভাবে। এখন আমি তো এখানে ধরছি +-1, মানে প্লাসের 1 আছে আবার মাইনাসের 1 আছে। +1 এর আমরা বর্গ করি, দুইটা প্লাস গুণ দিলে তো প্লাস, প্লাসের তো দেওয়ার দরকার নেই। 1 এর উপর স্কোয়ার, দুইটা 1 গুণ দিলে 1। এখন আমরা দেখো মাইনাসেরটা করি, এই যে -1 দিলাম, -1 দেন উপরে স্কোয়ার, দুইটা মাইনাস, মাইনাসের উপর স্কোয়ার মানে কি? দুইটা মাইনাস গুণ দিলে হবে প্লাস, প্লাস তো দেওয়ার দরকার নেই। আর 1 এর উপর স্কোয়ার, অর্থাৎ দুইটা 1 গুণ দিলে 1ই বের হবে। দেখো, প্লাস মাইনাস কোনো প্রভাব ফেলতেছে না বর্গের ক্ষেত্রে, মনে রাখবা। যদি স্কোয়ার থাকে বা পাওয়ার হিসেবে যদি জোড় সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে তোমার প্লাসের মানগুলো প্লাসই বের হবে। বা পাওয়ার হিসেবে যদি জোড় সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে মাইনাসের মানগুলো তোমার প্লাসই বের হবে। দেখো, x এর উপর 4 দিলাম জোড় সংখ্যা। এখন চারটা মাইনাস যদি তুমি গুণ করো, চারটা মাইনাস যদি গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কিন্তু প্লাসই পাওয়া যাচ্ছে। অর্থাৎ তোমরা ক্লিয়ার হও যে যদি জোড় সংখ্যা হয় পাওয়ারের ক্ষেত্রে, মাইনাস প্লাস গুলা সবসময় প্লাসেই হয়। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্লাস মাইনাসে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন পাওয়ার হিসেবে মাইনাসে বিজোড় থাকবে, পাওয়ার হিসেবে যখন বিজোড় থাকবে, প্লাসের ক্ষেত্রে তো প্রবলেম নেই, প্লাসের ক্ষেত্রে তো প্লাসই বের হবে। যেমন প্লাসের 1 এর উপর কিউব, অর্থাৎ তিনটা প্লাসের 1 যদি গুণ করা হয়,
তিনটা প্লাসের 1 যদি গুণ করা হয়, দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অ্যান্সারটা কিন্তু প্লাসই বের হচ্ছে। তিনটা 1 গুণ দিলে তো 1ই হবে, তো প্লাস তো দেওয়ার দরকার নেই। আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যদি মাইনাস নিই, -1 এর উপর কিউব দিই, মানে তিনটা মাইনাস আমাদের গুণ হবে। এই যে দেখো তিনটা মাইনাস গুণ হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অ্যান্সারটা কিন্তু আমাদের -1 হচ্ছে। অর্থাৎ তোমরা এই বিষয়টা ক্লিয়ার হও যে পাওয়ার হিসেবে যদি বেজোড় সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের মাইনাস থাকলে অ্যান্সারটা মাইনাসই আসবে, আর পাওয়ার হিসেবে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসে প্লাসে প্রবলেম নেই, আমাদের অ্যান্সারটা সবসময় প্লাসেরই আসবে। বুঝছো? আচ্ছা, আমাদের তো এই বেসিকটা ক্লিয়ার হয়েছে। তো এখন দেখো আমরা এখানে কি বুঝতে পারতেছি, +-1 হলে x² বর্গ করলে আমাদের অ্যান্সারটা সবসময় 1ই বের হবে, প্লাস মাইনাস বের হবে না। হ্যাঁ, প্লাসের তো বের হবেই। আচ্ছা, x³ তো x এর জায়গায় আমরা যদি প্লাসের 1 বসাই অ্যান্সারটা 1ই বের হবে, আর x এর জায়গায় যদি -1 বসাই, -1 এর উপর কিউব করলে অ্যান্সারটা আমাদের মাইনাস বের হবে। অর্থাৎ এখানে প্লাসের একটা মান বের হবে, মাইনাসের একটা মান বের হবে। এখন দেখো প্লাসের 1 থেকে তো 36 বড়, আবার মাইনাসের 1 থেকেও তো 36 বড়। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো x = +-2 হলে, দেখো +-2 হলে এখন x এর জায়গায় যদি আমি +-2 বসাই, এক্ষেত্রে প্লাস মাইনাস কোনো প্রভাব ফেলবে না, আমাদের অ্যান্সারটা 2 দুগুণে 4 এটা বের হবে। 5 থেকে কি 4 বড় না? বড় না, কেটে দিব। এবং আবার দেখো x³ এখন x এর জায়গায় যদি +-2 বসাই তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের প্লাস মাইনাস দুইটাই আসবে, প্লাসেরও মান বের হবে, মাইনাসেরও মান বের হবে, কারণ এটা বেজোড়, বেজোড়ের ক্ষেত্রে প্লাসের মাইনাসের দুইটা বের হয়। আর যদি জোড় হইতো সেই ক্ষেত্রে দুটোটাই প্লাসের হইতো, এত টেনশন করার দরকার ছিল না। আচ্ছা, প্লাস মাইনাস মান বের হবে আমরা জানি। দেন দেখো x এর জায়গায় যদি আমরা 2 বসাই, 3টা 2 গুণ দিলে তো 8 হবে, 8 হবে, এই যে 8টা লিখলাম। 8 থেকে কি 36টা বড়? হ্যাঁ বড়, প্লাসের 8 থেকে 36 বড়, আবার মাইনাসের 8 থেকেও কিন্তু 36টা বড়। আচ্ছা, তারপর x = যদি +-3 হলে x², দেন দেখো আমরা তো বর্গ করব, x এর জায়গায় +-3 বসাবো, তো প্লাস মাইনাস তো দুইটা প্লাসই হয়ে যাবে, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। দেন 3 এর উপর স্কয়ার, দুইটা 3 গুণ দিলে হবে 9। দেখো 5 থেকে কি 9 বড়? হ্যাঁ বড়, এই যে। এবং x³ এখন দেখো x³ আছে, তো আমরা যদি +-3 বসাই এক্ষেত্রে আমাদের প্লাসের মাইনাসের দুইটার মানই বের হবে। এখন 3 এর উপর কিউব, 3টা 3 গুণ দিলে হবে কত? 3টা 3 গুণ দিলে হবে 27। ওকে, 27 থেকে কি 36 বড়, প্লাসের 27 থেকে 36 বড়, আবার -27 থেকেও 36 বড়। মাইনাসের মানের ভ্যালু তো একেবারে কম, মাইনাসের মান থাকলে এটা 0 থেকেও ছোট হয়ে যায় মাইনাসের মানগুলো, বুঝছো? আচ্ছা, এক্ষেত্রে মাইনাসের মান প্রবলেম না। আবার দেখো x = +-4 হলে আমরা বর্গ করি, 4 4 16, কারণ স্কোয়ার বর্গ করার সময় প্লাস মাইনাস প্রভাব ফেলে না, তো 5 থেকে কি 16 বড়? বড় কিন্তু। এবং x³ আর আমাদের এখানে কিউব যেহেতু আছে, প্লাস মাইনাস দুইটার মান বের হবে। এখন 4 এর উপর, এখানে যেহেতু 4 নিচ্ছি, 4 এর উপর কিউব, অর্থাৎ 4 এর উপর কিউব, 3টা 4 গুণ দিলে কত হবে? 3টা 4 গুণ দিলে হবে 64, 3টা 4 গুণ দিলে হবে 64। এখন দেখো প্লাসের 64 থেকে 36টা বড় না? বড় না, ভুল। আবার মাইনাসের 64 থেকে কিন্তু 36টা বড়, কারণ মাইনাসের তো আর মান ভ্যালু একেবারে কম, মাইনাসের 64 থেকে 36টা বড় হচ্ছে। এখানে একটা প্রবলেম হয়েছে এইটাই, -64 থেকে 36টা বড়, এটা সত্য পাচ্ছে, কিন্তু প্লাসের 64 থেকে কিন্তু 36টা বড় না, মিথ্যা। তো যখন এইরকম পাবা তোমরা, তখন তোমরা কি করবা? দুইটা লাইন করবা, একবার প্লাসের দিয়ে করবা, একবার মাইনাসের দিয়ে করবা, তাহলে এই প্রবলেমটা হবে না। আচ্ছা, আমরা প্রথমে প্লাসেরটা দিয়ে করি, বুঝতে পারছো? প্লাসেরটা দিয়ে করি আমরা। তো দেখো আমরা যখন x এর মান +4 নিব, তখন বড় করলে তো 5 থেকে 16 বড়, দেন গণনা করলে তো আমরা কি পাচ্ছি? 64 থেকে 36টা কি? 64 থেকে 36টা। আচ্ছা দেখো, এই যে দুইটা মাথা 36-এর দিকে, মানে 36-এর যে এই সাইডটা এটা বড় হতে হবে, কিন্তু 64 তো এখানে বড়, এটা মিথ্যা, আমরা কেটে দিব। আচ্ছা, x = আমাদের তো পূর্ণ সংখ্যা, এই ক্ষেত্রে আমরা -4ও নিব। -4 হলে x², এখন দেখো তো বর্গর ক্ষেত্রে মাইনাস তো প্রভাব ফেলে না, 4 4 16ই হবে, 5 থেকে 16 বড়, এটা শর্ত। গণর ক্ষেত্রে তো তোমার মাইনাস মাইনাস হবে, কারণ বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের অ্যান্সারে মাইনাস বের হয় যদি মাইনাস থাকে। আচ্ছা, মাইনাস। এখন 4 এর উপর 3, 3টা 4 গুণ দিলে হবে 64, 64 থেকে কি 36 বড় মাইনাসের 64 থেকে? হ্যাঁ বড়, এটা কিন্তু আবার সত্য। তার মানে
তার মানে দেখো আমরা এইটা সত্য পাচ্ছি, তারপর আমরা এখানে প্লাসের 3 মাইনাসের 3, এখানে কোনো কাটাকাটি নেই, তার মানে এইটাও আমরা সত্য পাচ্ছি। এখন তোমরা যতই যাবা যে প্লাসের 5 গুলা 5 যাবা, প্লাসের 5-এ যাবা, তখন তোমরা এইটা মিথ্যা পাবা, কিন্তু মাইনাসের ক্ষেত্রে সবসময় সত্য পাবা। এতটুকু পর্যন্ত অঙ্কটা বন্ধ করে দিলে হয়ে যায় কিন্তু। তবে আমি তোমাদের বোঝানোর জন্য আরেকটা করি। এক্স এর মান যখন আমরা প্লাসের 5 ধরবো, 5 হলে দেন আমরা বর্গ করি, 5 5 25, 5 থেকে তো 25 বড়, এবং গণ করি। এই যে তিনটা 5-এর উপর কিউব, মানে তিনটা 5 গুণ দিলে কত হবে? 125। 125 থেকে কি 36 বড় না? বড় না, ছোট। কেটে দিলাম, মিথ্যা এটা। দেখছো প্লাসের মান, এখন যতই আমরা প্লাসের মান বের হবে, এই যে প্লাসের মান তো আমরা একবার মিথ্যা পাইছি, এখন যতই প্লাসের মান যাবো না কেন, প্লাসের মানগুলা মিথ্যা বের হবে। আচ্ছা মাইনাসেরটা দেখো সত্য বের হবে, কারণ মাইনাসের মানটা সত্য বের হয়েছে। এই যে মাইনাসের 5 যদি নিই, সেই ক্ষেত্রে 5 5 25, আমাদের 5 থেকে কিন্তু 25 বড়, এবং গণ করলে মাইনাস থাকলে মাইনাস দিতে হবে। মাইনাসের 125 অ্যান্সারটা বের হয়েছে। মাইনাসের 125 থেকে কি 36 বড়? কিন্তু মাইনাসের ভ্যালু একেবারে কম। তো মাইনাসের মানগুলা কিন্তু সবসময় সত্য বের হবে, কিন্তু প্লাসের মানগুলো এখন মিথ্যা বের হবে। তো আমাদের আর দরকার নেই, আমরা বুঝে ফেলছি যে কোনগুলো আমাদের সেট হবে, নির্ণয়ের সেট। আমরা কি পাচ্ছি? সত্য, মাইনাসের 5। মাইনাসের মানগুলো আমাদের বাম পাশে দিতে হবে। দেন -5-এর পর সংখ্যা রেখা অনুসারে -5-এর পর এরপরে বড়টা কোনটা? মাইনাসের, এই যে -4 যাব। এরপরে বড়টা কোনটা? -4-এর পর এই যে এইটাও সত্য, -3 যাব। দেন শূন্য তো আমাদের সত্য হয় নাই, আচ্ছা শূন্য নেওয়া যাবে না। তারপর আমাদের ধনাত্মক সংখ্যাগুলা যাবে। আচ্ছা ধনাত্মক সংখ্যা এখানে কি সত্য আছে? এই যে 3টা সত্য আছে, প্লাসের 3, প্লাস দেওয়ার দরকার নেই 3। আর কি কোনো কিছু আছে? প্লাসের 4 আছে, প্লাসের 4, প্লাসের 4টা দেখো মিথ্যা, এখানে প্লাসের 5ও মিথ্যা। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। তো মনে হচ্ছে অনেক কঠিন, বাট তোমরা আমার ভিডিওটা কয়েকবার দেখবা এবং বারে বারে তোমরা প্র্যাকটিস করবা, এই অঙ্কটা বারে বারে প্র্যাকটিস করবা। এটা কিন্তু তোমাদের সিকিউর মধ্যে আসে, সৃজনশীলে আসবে, কিন্তু এই টাইপের অঙ্কগুলাই আসে। ক আর এই যে খটা করাইলাম, এই দুইটা অঙ্কই বেশি আসে।